প্রত্যেককে বলছি প্রকৃত গরিব যেন পায়, এটা মাথায় রাখবে। আল্লাহকে খুশি করার জন্য কাজ করো। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন থানা কমিটির যারা দায়িত্বের মানুষ আছে তাদেরকে জানানো হয়েছে, উদ্দেশ্য হলো প্রতি বছর আমরা ইফতার সামগ্রী দিয়ে থাকি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। এবছরে আমরা ইফতার সামগ্রী দিবাটির সময় করে উঠতে পারিনি, তাই এবছর আমরা ঈদ বস্ত্র বিতরণ সংগঠনের যারা থানা নেতৃত্ব আছে তাদের হাতে তুলে দেওয়া হবে। যেভাবে প্রতি বছর দেওয়া হয় ইফতার সামগ্রী, সেটা গিয়ে তেনারা বন্টন করে, ঠিক সেইভাবেই এই বছরে গিয়ে যেটা ঈদ সামগ্রী দেওয়া হচ্ছে আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় যারা প্রকৃত দুস্থ গরিব আছে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত দীর্ঘ 2016 সাল থেকে করে আসছে। আমাদের আজকের মূলত লক্ষ্য একটাই, ঈদ বস্ত্র বিতরণটা করা, যারা দায়িত্বশীল আছে তাদের হাতে তুলে দিব। কিন্তু যিনারা আসবে কমসে কম যেন একটু ইফতার করতে পারে, সেই উদ্দেশ্য করে একটু ইফতারের ব্যবস্থাও করা হয়েছে। তবে একটা কথা আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে বলছি, আপনারাও গুরুত্ব দেবেন। যে দুস্থ মানুষকে আপনি ঈদ বস্ত্র বিতরণটা দেবেন, কোনোভাবেই যেন সেই মানুষটার ফটো না ওঠে, সেই ফটো যেন সোশ্যাল মিডিয়ায় না ছাড়া হয়। আমরা এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই সংগঠন থেকে এই নলেজ সিটিও তৈরি হচ্ছে, যেই সংগঠন থেকে 50টা শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জেলাতে চলছে, মসজিদও নির্মাণ হচ্ছে। এই যে অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এই সংগঠন থেকে আমাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড এটা ধর্মের জন্য। অতএব কাউকে দেখাবার, কাউকে ফটো তুলে অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এ থেকে আমরা দুনিয়ায় কিছু চাওয়ার আশায় আমরা করছি না, আমরা এই সেবামূলক কাজটা করছি মহান রব্বুল আলামিন আল্লাহকে খুশি করার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের বহু দরদি আছে যারা এই সংগঠনকে বিভিন্ন বস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সারা বছর সহযোগিতা করে শুধু সওয়াবের আশায়। তাহলে সেই জিনিসটা আপনারাও আপনাদের মানুষের কাছে পৌঁছে দেবেন, তার জন্য ফটো তুলে অ্যাড দিবার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই জিনিসগুলো আপনারা যখন আপনাদের গ্রামে দেবেন, প্রকৃত যে গরিব তাকে দেবেন, সে মা হোক, বাপ হোক, ভাই হোক, বোন হোক, প্রকৃত গরিবকে দেবেন। কেননা গরিবেরই হক আছে এই জিনিসগুলোকে পাওয়া। আপনারা দায়িত্বশীলের সাথে প্রতি বছরে যেভাবে কাজ করছেন এবছরও কাজ করবেন আশা রাখছি। আমি একটা কথা কিন্তু বারবার বলবো, যাদেরকে দেবেন সেই মানুষের ফটো যেন সোশ্যাল মিডিয়ায় না আসে। একটা মানুষ অভাবে জ্বালায়, সে আপনার কাছে হয়তো এসে বলল আমাকে একটা কাপড় দাও, অবশ্যই তার প্রয়োজন, সে মজবুরিতে আছে। আমার বাচ্চাকে একটা কাপড় দাও, মজবুরিতে আছে। কিন্তু সেটাকে নিয়ে আমরা ফটো তুলে যদি ছড়াই, এটা অবশ্যই অন্যায় হবে, পাপ হবে, তাকে অপমান করা হবে, যেটা ইসলাম কখনো ইজাজত দেয়নি। এগুলোকে আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আজ বড় খুশির সাথে বলছি, 10,000 মানুষের কাপড় আজকে দেওয়া হবে।
আমি জানি না প্রত্যেকটা থানা থেকে যাদেরকে বলা হয়েছিল তারা আসতে পেরেছে কিনা, তবে কিছু জায়গা থেকে যোগাযোগ করেছিল আমার অফিসে যে আমরা অনেক দূর থেকে প্রাইভেট গাড়ি করে যাওয়া অনেকটা খরচ, এবং এই গরমে কাটা গাড়িতে যাওয়া আমাদের জন্য কষ্ট। কিন্তু দুঃখের সাথে বলতে হয় সামনেই তো ঈদ, তার মালকে পৌঁছানো অসম্ভব হবে, সেটা অফিস বিবেচনা করবে কি করা যায়। তারপরও যতগুলো থানা এসেছে আমরা প্রত্যেকটা থানাকে চেষ্টা করব একটা ভালো সংখ্যক মানুষের কাপড় তুলে দিবার। তারপরও আপনারা বিগত দিনে বিগত বছরে যেভাবে করেছেন আরো কিছু তাতে লাগিয়ে দিয়ে করার চেষ্টা করবেন, কেন গরিবদের ঘরে দিলে আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমি আবার একবার জানাচ্ছি, নামাজের বাদ আপনারা অবশ্যই আপনার থানার যে প্রাপ্য আমরা যেটা কোটা করতে পেরেছি সেই সামান আপনাদের হাতে তুলে দেব। বিগত দিন যেভাবে আপনারা আপনাদের থেকেও নিয়ে আরো বাড়িয়ে করেছেন, গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছেন সবের নিয়েতে, ইনশাআল্লাহ এবছরও আপনারা করবেন। সময় তো হয়তো ঈদের খুবই কাছাকাছি, তারপরও গরিব মানুষদের জন্য একটু ভাববেন, কেন আজ আমাদের যাদের স্বচ্ছ জীবন আছে আমরা নিজেদের বাচ্চাদের ঘরে একটা একাধিক কাপড় কিনে দিই, কিন্তু যারা আমাদের মধ্যে থেকে মহান সৃষ্টিকর্তার পরীক্ষায় দুনিয়াবি জীবনে যাদের একটু গরিবী হালত আছে তারা বড় এই ঈদের সময় বাচ্চাদেরকে একটা কাপড় দিতে পারে না, বাচ্চারাও বাইনা করে। তাই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত আজ আপনাদের ঘরে নিয়ে ছোট্ট একটা দোয়ার মাহফিল দিয়ে এই সামনে ঈদ, খুশির ঈদ, গরিব দুস্থ মানুষদের বস্ত্র তুলে দিবার কাজ এবং ইফতার সামগ্রী দিবার কাজ দীর্ঘ 2016 সাল থেকে করে আসছে। যতটা পারে আহলে সুন্নাত ওয়াল জামাত একটা অরাজনৈতিক সংগঠন, এখানে কোন রকম ভাবে সরকারি কোনো ফ্যাসিলিটি আমরা নিই না, পাইও না এবং পেলেও নেব না, আমরা নিই না। আমরা আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভালোবাসার মানুষদের সাথে করে নিয়ে তাদের সহযোগিতায় লক্ষ লক্ষ মেম্বার, দাতাদের সহযোগিতায় ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম এই সংগঠন 2016 সাল থেকে আমরা করে চলেছি। আজ 2024 দীর্ঘ বছর ধরে আমাদের যে কর্মকাণ্ড চলে আসছে এতে আমরা শিক্ষার দিকে গুরুত্বটা বেশি দিয়েছি। তাই আমরা এই দীর্ঘ বছরে 50টার বিভিন্ন রাজ্যে শিক্ষা কেন্দ্র তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা আমাদের সবথেকে বড় লক্ষ্য। কেন আহলে সুন্নাত ওয়াল জামাত মানব প্রেমের মধ্যে সবথেকে মহান কাজ মনে করেছে মানুষের শিক্ষা থেকে আগিয়ে দেওয়া। কেননা শিক্ষায় একটা সমাজকে জাগাতে পারে, শিক্ষা আমাদেরকে মাথা তুলে বাঁচার রাস্তা দেখায়, শিক্ষায় আমাদেরকে গোলামি প্রথা থেকে আজাদ করে, শিক্ষায় সমাজকে অন্যায় থেকে দুর্নীতি থেকে বাঁচায়, শিক্ষা সমাজকে সভ্যতার দিকে এগিয়ে নিয়ে যায়। শিক্ষা ছাড়া কোনো দিক দিয়ে আমাদের সভ্য সুন্দর জীবনযাপন করার কোনো বিকল্প রাস্তা নাই। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত অন্যান্য বিগত দিনে আরো অনেক কাজ করেছে, লক্ষ লক্ষ মানুষকে সেবা করেছে। অনেক সময় যখন দুর্যোগ হয়েছে সেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণও দিয়েছে, এমন ভাবে দিয়েছে আমি নিজেকে বা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বা অন্য কাউকে ছোট করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাড়াচ্ছি না। একটা রাজ শক্তি গভর্নমেন্ট যেভাবে করে আহলে সুন্নাত ওয়াল জামাত বিগত দিনে বড় বড় দুর্যোগ ওইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে লড়ি লড়ি মাল দিয়েছে, যার সাক্ষী আপনারাই আছেন, আপনারাই তো দিয়েছেন।